আত্মত্যাগের বুকে দাঁড়িয়ে উদিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশের সূর্য। তারুণ্যের আইডিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন। আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে সৃজনশীল সংক্ষিপ্ত নাটিকা তোমাদের প্রাণে জেগে উঠি জুলাই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার বিকেলে কক্সবাজার জেলা পরিষদের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যায়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই নাটিকা প্রদর্শনী হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আল মারুফ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যায়াম ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান। জুলাই আন্দোলনে ছাত্র প্রতিনিধি শাহেদ ওয়াহেদ শাহেদ, শহীদ পরিবারের পক্ষে শহীদ আসাল হাবিবের চাচা। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। কক্সবাজার জেলা পরিষদ বিভিন্নভাবে প্রচারের প্রেক্ষিতে ৩০টি আইডিয়া সংগ্রহ করে এবং আমাদের জমা করে। সেখান থেকে আমাদের জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়ন কমিটি মূল্যায়ন করে আমরা ৩টি আইডিয়াকে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে আসি। যাই হোক, জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই আমাদের তরুণ সমাজ আমাদেরকে একটি পথ দেখিয়েছে। একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদেরকে একটি নতুন স্বপ্ন দেখাচ্ছেন। জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য, জুলাইয়ের চেতনায় যে জুলাই থেকে যে শিক্ষাটি, সেটি যাতে আমরা আমাদের জাতীয় জীবনে কাজে লাগাতে পারি, সে প্রেরণা লাভ করার জন্য মাসব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন হচ্ছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, শুধুমাত্র একটি নির্দিষ্ট মাসকে কেন্দ্র করে আমাদের জুলাই আগস্ট পুনরাবৃত্তি না হোক, আমাদের জুলাই আগস্টের টাইমগুলো আমরা আমাদের হৃদয়ে লালন করবো, আমাদের হৃদয়ে ধারণ করবো। পরে বালিয়াড়ি কিশোর থিয়েটারে তোমার প্রাণে জেগে উঠি জুলাই নাটিকা প্রদর্শিত হয়। জেলা পরিষদের আয়োজনে এই প্রদর্শনী চলবে আরও ৩ দিন। প্রথমেই কক্সবাজার বায়তুল শরফ জব্বারিয়া স্কুল অ্যান্ড কলেজ, পরে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও সর্বশেষ পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষরে জুলাই শেকল ভাঙার গান দিয়ে এই অনুষ্ঠান সমাপ্তি হবে। নিউজ ডেস্ক, সিসিএন।